আসসালামু আলাইকুম, সবাইকে টুইন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের মুরগি, যেটা কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি। অসাধারণ রেসিপিটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি এখানে 1 কেজি মুরগির মাংস কেটে নিয়েছি। পেঁয়াজ 1 কাপ, রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, আর কাঁচামরিচ 1 টেবিল স্পুন, আর নিয়েছি 1 কাপ আলু। আলুগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে আলুগুলো উঠিয়ে নিব। একই তেলে আমি এখন মুরগিটি রান্না করব। রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গরম মশলা, 2টো এলাচ, 1টা দারুচিনি, 2টো লবঙ্গ আর তেজপাতা। মশলাটা এখন আমি ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাটা 1-2 মিনিট একটু ভেজে নিব, যত স্মেল আসা পর্যন্ত। এখন এতে দিয়ে দিব সব বাটা মশলাগুলো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচের পেস্ট। এখন মশলাটা 4-5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব। 4-5 মিনিট পরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 টিস্পুন, এখন এতে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, জিরে গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। সবগুলো মশলা এখন আমি 6-7 মিনিট ভালো মতো কষিয়ে নেব। এই ধরনের মজাদার রেসিপিতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। মুরগির অনেক ধরনের রেসিপি আমার প্লেলিস্টে আছে, অবশ্যই আপনারা দেখে পারেন। আর আপনারা কী ধরনের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আপনার পছন্দের রেসিপিটি আমি আপনাদের করে দেখাবো। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কেউ লবণ কম খায়, কেউ বেশি খায়। লবণটা দিয়ে আবার ভালো মতো খুব অল্প অল্প পানি দিয়ে 10-12 মিনিট মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা মুরগি। খুব ভালো মতো আবার মাংসটা দিয়ে কষিয়ে নিই। এই রেসিপিটি আমরা কাঁচামরিচ দিয়ে কষা মুরগির মাংসটি আপনারা রুটি, পরোটা, পোলাও, প্লেন রাইসের সাথে খেতে পারেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন এতে দিয়ে দিচ্ছি ভাজা আলু, যেটা আমি প্রথমে ভেজে রেখে উঠিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো আবার কষিয়ে নিব 4-5 মিনিট। এভাবে কষিয়ে রান্না করলে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর অবশ্যই নেড়ে চেড়ে কষাবেন, মশলার কারণে তলার মধ্যে লেগে গেলে পুরো একটা গন্ধ এসে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই পুরোপুরি হাতের উপর নেড়ে রান্না করবেন। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পানি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি। পুরোটাই মাখো মাখো হবে।
এভাবে নেড়ে চেড়ে খুব ভালো মতো মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। এখন দিয়ে দিচ্ছি আরো হাফ কাপ পানি। টোটাল তরকারিটি রান্না করতে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। এখন এতে দিচ্ছি শাহি গরম মশলা হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হয়ে গেল আমার কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস ভুনা। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি আপনাদের এখন পরিবেশন করে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসছে। এটা রুটি, পরোটা, ভাত, পোলাও সাথে আপনাদের অনেক বেশি ভালো লাগবে দর্শক। অবশ্যই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।